স্রষ্টা বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, তারপর দরুদ ও সালাম আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লি ইকরাম, আজকের এই জুমা মুবারকে আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা কিছু আলোচনা শুনব। যে বিষয়টি নিয়ে সে বিষয়টি হলো যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যে বালা মুসিবত বিপদ আপদ দুঃখ কষ্ট পেরেশানি এইগুলো কেন হয়, এর কারণ কি, এই জন্য আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাররা পরিমাণও সৃষ্টির প্রতি জুলুম করেন না। ওয়া ইন তাকু হাসানাতান ইউযাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জুলুম তো করেন না, বরং কোন আল্লাহর বান্দা বান্দি যদি কোনো সওয়াবের কাজ করে আল্লাহ তাআলা সেটাকে কয়েক গুণ সওয়াব বাড়িয়ে দেন এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরো বেশি বেশি পুরস্কার ওই বান্দা বান্দিকে দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটি সিফাতের কথা বর্ণনা করেছেন, আর সেই সিফাত হলো যে আল্লাহ তাআলা কখনো সৃষ্টির প্রতি জুলুম করেন না। জুলুম করার কথা কল্পনাও করা যায় না। কথা বলেন ঠিক কিনা? কিতাবের মধ্যে এসেছে রব্বুল আলামিন বলেন, বান্দা যখন কোনো একটি সওয়াবের কাজ করে আল্লাহ তাআলা সেই একটি সওয়াবকে আল্লাহ তাআলা 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 গুণকে বৃদ্ধি করতে করতে মহান রব্বুল আলামিন বলেন, আমি 700 গুণ পর্যন্ত ওই বান্দা বান্দার একটি সওয়াবকে আমি বৃদ্ধি করে দেই। শুধু 700 গুণ নয়, কিতাবের লেখক লেখেন আল্লাহর বান্দা বান্দি যদি কোনো একটি নেক আমল করে সেই নেক আমলটার সওয়াব আল্লাহ তাআলা 20 লক্ষ সওয়াব ওই বান্দা বান্দির আমলনামায় দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ। যাররা পরিমাণও সৃষ্টির প্রতি জুলুম করা হয় না, বরং একটি সওয়াবকে 20 লক্ষ পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব দান করেন। তাহলে এখান থেকে বোঝা গেল মহান রব্বুল আলামিন বান্দার প্রতি কত দয়া এবং মহব্বত ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য দয়া অসংখ্য মায়া রব্বুল আলামিনের। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, তাহলে তবে আমাদের কেন আজকে এত দুঃখ কষ্ট অভাব অনটন পেরেশানি এবং বালা মুসিবত অতিবৃষ্টি অনাবৃষ্টি এর কারণ কি? এই সব বালা মুসিবতের কারণ কি, কেন আমাদের মাঝে আসে? এর প্রশ্নের জবাব রব্বুল আলামিনের কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, তাহলে কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করো কোরআনুল কারীম তাহলে এত বালা মুসিবত কেন আমাদের উপরে নাজিল হয়, এর কারণ কি? কোরআনুল কারীম বলে সূরাতুশ শুরা 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এর অর্থ হলো রব্বুল আলামিন বলেন, তোমাদের যে বিপদ আপদ ঘটে এটি হলো তোমাদের 2 হাতের কামাই, তোমাদের কৃতকর্মের ফল। এবং ওয়ায়াফু আন কাসীর, রব্বুল আলামিন বলেন আমি তো তোমাদের অনেক অপরাধ আমি আল্লাহ তাআলা মাফ করে দিই। বলেন সুবহানাল্লাহ। তাহলে
সূরাতুশ শূরা 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন, যে এই বিপদ আপদ এগুলো আমাদের নিজেদের কামাই, এগুলো আমরা আমাদের গুনাহের কারণে আমরা ডেকে নিয়ে আসি। আর গুনাহ হলো এমন একটি জিনিস, এই গুনাহ কিন্তু অবশ্যই দুনিয়ার মধ্যে বিপদে ফেলবে, দুনিয়ার আগুনে জ্বলতে হবে, এবং কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে কিন্তু এই গুনাহ আগুনে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? গুনাহের স্বভাব হলো অবশ্যই ওই ব্যক্তিকে অশান্তির মধ্যে অবশ্যই এর শাস্তি ভোগ করতে হবে। আর যদি আল্লাহর কোনো বান্দা বান্দি যদি নেক আমল করে, নেক আমলের স্বভাব হলো ওই বান্দা বান্দিকে দুনিয়াতে শান্তি দান করবে এবং আখিরাতে রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে জান্নাতুল ফিরদাউস দান করবে, জান্নাতের নাজ নেয়ামত ওই ব্যক্তি ভোগ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য গুনাহের তাহলে স্বভাব হলো কি, অবশ্যই গুনাহ বিপদ আপদ বালা মুসিবত অনাবৃষ্টি, পরিবারের কষ্ট, সমাজের কষ্ট, দেশের ধ্বংস ডেকে আনবে এই গুনাহ। এই জন্য গুনাহ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। গুনাহ থেকে বাঁচারও পথ আল্লাহ তাআলা বাতলি দিয়েছেন, আমাদেরকে মনে রাখতে হবে। বালা মুসিবত দূর করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। অর্থাৎ বালা মুসিবত যে আমাদের মাঝে নাজিল হয়, আমরা যে বিপদ আপদের মধ্যে পড়ি, এই বিপদ আপদের কারণগুলি নির্ণয় করতে হবে। কারণ কি কারণে বিপদ বালা মুসিবত আছে, এই কারণটি আমাদেরকে নির্ণয় করতে হবে। আপনারা একটা মিসাল দিলে বুঝতে পারবেন। মনে করেন আমার আপনার পায়ের মধ্যে বিদ্যুতের তার শক লেগেছে। এখন যদি আমরা সেই বিদ্যুতের তারটিকে আমরা যদি হাত দিয়ে সরাই দিতে যাই, এমনি তো পায়ের মধ্যে কষ্ট পাচ্ছি, আবার যদি ওই বিদ্যুতের তার যদি হাত দিয়ে আমরা ধরে সরাই দিতে যাই, বিপদটাকে দূর করতে চাই, তাহলে হাতের মধ্যে শক লেগে যাবে, যাবে না? তাহলে কষ্ট তো আরো বেড়ে যাবে। এই জন্য আপনাকে কি করতে হবে, আপনার হাতের কাছেই যে সুইচটি অন করা আছে সেটাকে হাত দিয়ে অফ করে দিতে হবে। তাহলে আপনার পায়ের কষ্ট দূর হবে, আবার নতুন করে হাতের মধ্যে আর কোনো কষ্ট, বিদ্যুতের শক লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনি সেই বিপদটাকে হাত দিয়ে আপনি দূর করে দিতে চান, তাহলে আরও বিপদের মধ্যে পড়ে যাব। এই জন্য বিপদের কারণগুলো, গুনাহের কারণগুলো নির্ণয় করতে হবে। নির্ণয় করে গুনাহের কারণটি আমাদেরকে জানতে হবে। এরপর গুনাহের কারণটি যদি আমরা নির্ণয় করে সেই গুনাহ থেকে বাঁচতে পারি, তাহলে আমরা বিপদ আপদ বালা মুসিবত থেকে বেঁচে যাব। আরো সহজভাবে বোঝা যায়। মনে করে একটি কুয়ার মধ্যে একটি বিড়াল পরে মারা গিয়ে পচে গন্ধ হয়ে গিয়েছে পানি সহ। এখন আপনি যদি দেখেন যে কুয়ার পানিগুলো যেন দুর্গন্ধ, এখন এই দুর্গন্ধযুক্ত পানিগুলো আপনি যদি বালতির পর বালতি যদি আপনি তুলে ফেলে দেন, কিন্তু বলেন ওই কুয়ার পানির দুর্গন্ধ কি শেষ হবে? হবে না। আপনাকে ওই কারণটি বের করতে হবে, কুয়ার পানিগুলো কেন গন্ধ। কারণ হলো ওই কুয়ার মধ্যে একটি মরা বিড়াল পচে গিয়ে দুর্গন্ধ হয়ে গিয়েছে, যার কারণে পানিগুলো পর্যন্ত গন্ধ হয়ে গিয়েছে। আপনাকে কি করতে হবে, ওই মরা বিড়ালটি তুলে যদি আপনি ফেলে দেন, তাহলে পুরা কুয়ার পানিগুলো আস্তে আস্তে দুর্গন্ধযুক্ত পানিগুলো আস্তে আস্তে দুর্গন্ধ মুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার আমার যে গুনাহ, এই গুনার কারণটি অনুরূপভাবে নির্ণয় করতে হবে। এরপরে যদি আমরা বালা মুসিবত বিপদ আপদ থেকে, তাহলে আমরা বাঁচতে পারবো। কিন্তু আমরা গুনাহের মধ্যে ডুবে আছি, কিন্তু আমরা বলতেছি আমাদের বিপদ আপদ বালা মুসিবত কেন দূর হয় না।
আমাদের অভাব অনটন কেন দূর হয় না, আমাদের পেরেশানি কেন কমে না, তাহলে কিন্তু কমবে, বলেন? কমবে না, পেরেশানি কমবে না, অভাব অনটন কমবে না, আমাদের সমাজের কষ্ট কমবে না, দেশের কষ্ট কমবে না, এগুলো শুধু বাড়তেই থাকবে। এই গুনাহ দূর করার ব্যবস্থা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। সূরা মাঈদার ৩৯ নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি গুনাহ করার পর তওবা করে, নিজেকে সংশোধন করে, আল্লাহ রব্বুল আলামিন তার তওবা কবুল করে, কারণ তিনি হলেন ক্ষমাশীল এবং দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর কাছে কোনো বান্দা যদি একনিষ্ঠভাবে যদি তওবা করতে পারে, রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তার তওবা কবুল করব এবং আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোনো ব্যক্তি যদি গুনাহ করার পর তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা করেছে যে ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। কোনো ব্যক্তি যদি গুনাহ করার পর তওবা করে, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে গুনার কারণটি নির্ণয় করতে হবে। গুনার কারণ নির্ণয় করে যদি আমরা সেই গুনাহ মুক্ত হয়ে যদি আমরা যদি রব্বুল আলামিনের কাছে দোয়া করি, তাহলে রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবে, বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে মুক্ত করে দিবে। কিন্তু বিপদের মধ্যে থেকে যদি আমরা দোয়া করি, তাহলে ওই যে কুয়ার পানির মতো এবং ওই বিদ্যুতের তারের মতো শক লাগার মতো অবস্থা আমাদের হবে। কারণ আমরা গুনার মধ্য থেকে আমরা দোয়া করলে ওই দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করবে না। আর এই গুনাহগুলো এক একটা গুনার কারণে মানুষ এক এক রকম হয়ে যায়, মানুষের আকৃতি পশুর মতো হয়ে যায়। যার যেরকম গুনাহ সেই মানুষের আকৃতি সেরকম হয়ে যায়। একটা মিসাল দিলে আপনারা বুঝতে পারবে। ভারতের মধ্যে বিশাল দিল্লি যে আছে, এই দিল্লির শহরে একজন আল্লাহর ওলি ছিল, তার নাম হলো হযরত শাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। এর নাম আপনারা শুনেছেন। তিনি মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিল। তিনি এইরকম জুমার মধ্যে খুতবা দিতেছেন। তো আমরা যেভাবে রুমাল আমরা পেঁচিয়ে আমরা মাথার মধ্যে দিয়ে আলোচনা করি, অনুরূপভাবে ওই মাথার মধ্যে রুমাল দিয়ে সেইভাবে আলোচনা করতেছে। তো একজন মুসল্লি জিজ্ঞাসা করলো যে হুজুর, আমি একটু আপনাকে প্রশ্ন করতে পারি? হুজুর বলল, জি বলেন। তখন বলল, এই যে আপনারা মাথার মধ্যে রুমাল পেঁচিয়ে খুতবা দেন, এর কারণ কি জানতে পারি? তখন শাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন যে ঠিক আছে, তোমার এই প্রশ্নের জবাব আমি আগামী সপ্তাহে দেব, আগামী জুমায় দেব। বললো ঠিক আছে। এক সপ্তাহ চলে গেল, জুমার দিন এসেছে। শাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আলোচনা করতেছেন এবং বললেন যে গত জুমায় যে প্রশ্নকারী ছিল, প্রশ্নকারী কি হাজির? তখন প্রশ্নকারী ব্যক্তি বলল, জি হুজুর আমি হাজির। তখন বলল যে বাবা তুমি সামনে আসো। আসার পরে তার মাথার উপরে তার শাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি রুমালটা এইভাবে নিয়ে তার মাথার উপরে এইভাবে বসে দিল। দেওয়ার পরে ওই প্রশ্নকারী ব্যক্তি মুসল্লি আল্লাহু আকবার বলে সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। এবার শাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, বাবা ওঠো, বাবা ওঠো, বাবা ওঠো। এরপর আবার যখন বলতেছেন বাবা ওঠো, এরপর তিনি যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যে বলতেছেন, শাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ প্রশ্ন করলেন, তুমি কেন
রুমালটা মাথার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে জমিনের মধ্যে শুয়ে পড়েছ। তখন প্রশ্নকারী মুসল্লি বলল, হুজুর আপনি যখন আপনার রুমালটা আমার মাথার উপরে দিয়েছেন, এই মাথার উপরে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছি। এই বিশাল দিল্লির শহরে হাঁস দেখা যায়, মুরগ দেখা যায়, পশু দেখা যায়, পাখি দেখা যায়, গরু দেখা যায়, ছাগল দেখা যায়, কুকুর দেখা যায়, আর মাঝে মাঝে কয়েকটা মানুষ দেখা যায়। তখন শাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলেন, এই বিশাল দিল্লির শহরে হাজারো লক্ষ লক্ষ মানুষ, এই মানুষগুলো এক একটা গুনাহের কারণে এই মানুষগুলোর আকৃতি এক একটা পশুই পরিণত হয়ে গিয়েছে। এই গুনাহের কারণে কিন্তু আমরা তা দেখতে পারি না, আমরা বুঝতে পারি না, আমরা উপলব্ধি করতে পারি না। ঠিক আমি এই যে গুনাহের কারণে যে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যায়, এই জন্য ভারতের জব্বালপুর জেলায় একটি ঘটনা ঘটেছিল। মহিলার আকৃতি পরিবর্তন হয়ে গিয়েছে। জব্বালপুর ভারতের এই জেলায় এই ঘটনাটি ঘটেছে। একজন মহিলা, তার সন্তান হয় না। দেখবেন ওই মহিলা, তার যে সন্তান হয় না, তিনি অনেক চিকিৎসা করেছেন, অনেক ডাক্তারের কাছে গিয়েছেন, অনেক দোয়া করেছেন, অনেক তদবির করেছেন, অনেক ঝাড়ফুঁক করেছেন, কিন্তু তবুও তার সন্তান হয় না। দেখবেন আমাদের সমাজে অসংখ্য মানুষ রয়েছে, অসংখ্য মা বোন রয়েছে, তাদের কিন্তু সন্তান হয় না, আছে না? এরা কি না করে সন্তানের জন্য এরা প্রয়োজনে নিজের জীবনকে উৎসর্গ করে, তবু তার সন্তান লাগবেই। তদ্রূপ ওই মহিলা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে তার সন্তান লাগবে। একদিন ওই গ্রামের মধ্যে মেলা বসেছে। সেই মেলার মধ্যে যে দেখে যে এক সাধু, হিন্দু সাধু, সে একটি গাছের মধ্যে বসে আছে। গাছের মধ্যে বসে আছে, তার কাছে অসংখ্য মানুষ যাচ্ছে, আর তিনি হাত গণনা করে, মানুষের হাতে দেখে দেখে তিনি গণনা করেন। আছে না আমাদের সমাজে অসংখ্য মানুষরা আছে, এবং বিশেষ করে নারীরা, এবং দেখবেন যে তারা তাদের সন্তানের জন্য বিভিন্ন দরগায় দৌড়ায়, বিভিন্ন মাজারে যায়, যায় না? তদ্রূপ ওই মহিলাটি, মুসলমান মহিলাটি হিন্দু সাধুর কাছে যে বলতেছে যে আমার সন্তান হয় না, সন্তান না হওয়ার কারণ বর্ণনা করলেন। এবার সাধু যখন দেখলেন এই মহিলাটি হলো মুসলমান, তাকে এমন একটা পথ বাতলিয়ে দিলেন, মুসলমানদের করে যা আঘাত লাগে, মুসলমানদের গা শিহরে ওঠে। ওই মহিলাকে পরামর্শ দিলেন, তুমি যদি গোসলখানায় যে তোমার বাসায় যেহেতু কোরআন রয়েছে, সেই কোরআনের মধ্যে বসে তুমি যদি গোসল করো, তাহলে তোমার সন্তান হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম ভয়ঙ্কর একটি পথ বাতলিয়ে দিলেন। এই উপদেশ নিয়ে এই মহিলা বাসার মধ্যে চলে আসলেন। বাসার মধ্যে এসে তার শাশুড়িকে বললেন, শাশুড়ি মা, আমার তো সন্তান হয় না, আমাকে অমুক সাধু এইভাবে পরামর্শ দিয়েছে। শাশুড়ি শোনা মাত্র বলেছে, মা তুমি এই কাজ কখনো করিও না, কারণ তুমি যদি করো, এই কোরআনকে তুমি যদি অপমান করো, কোরআন। বাস এই উপদেশ দিয়েছিল বৌমা। কিন্তু ওই বৌমা এই উপদেশ না মেনে কয়েকদিন যাওয়ার পরে শাশুড়ি রান্নাঘরে দেখেন প্রতিদিন তার বৌমা তার রান্নার কাছে সাহায্য করার জন্য আসে, কিন্তু আজকে নাই, বেলা 1টা বেজে গেছে। শাশুড়ির মনে ওই যে হিন্দু সাধুর কথা মনে পড়লো, না জানি অঘটন ঘটে ফেললো। তিনি খুব দ্রুত গতিতে ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন। দেখেন যে তার ঘরে যে কোরআন আছে, আলমারিতে কোরআন নাই। সঙ্গে সঙ্গে চলে গেলেন বাথরুমে, গোসলখানায় যে দেখে সিটকানি লাগানো, দরজা খোলে না। তার মনে সন্দেহ বেড়ে গেল। সঙ্গে সঙ্গে দরজাকে ভেঙে দেখে কোরআনটা যেন গোসলখানার মধ্যে পড়ে আছে, আর পাশেই
খিঞ্জির শহরের আকৃতি ধারণ করে তার বৌমা বসে আছে। এবার শাশুড়ি বলল, বৌমা এ কেমন ঘটনা ঘটালি? এবার সঙ্গে সঙ্গে শাশুড়ি কোরআনটাকে এইভাবে হাতের মধ্যে নিয়ে বুকের মধ্যে নিয়ে বাসার মধ্যে যে আলমারিতে রেখে দিলেন। আর সাথে সাথে পিছে পিছে ওই শহর সে তার বারান্দায় যেয়ে বসে গেল। এবার স্বামী অফিসের কাজ শেষ করে বাসার মধ্যে এসে তার মাকে বলতেছে, আম্মু তুমি কি দেখো না আমাদের বারান্দায় একটি শুয়োর এসে বসে আছে? এবার তার মা বললে, বাবা এটি কোনো শুয়োর নয়, এর পিছনে একটি অঘটন ঘটে গেছে। তখন তার মা ওই সন্তানকে পুরো ঘটনা খুলে বললেন। খুলে বলার পর সঙ্গে সঙ্গে ওই সন্তান আলমারি থেকে বন্দুক বের করেছে যে সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলবে। তখন তার মা বলল, বাবা আমরা আর তাকে কতটুকু শাস্তি দিতে পারবো? আল্লাহ রব্বুল আলামিন তো এমনি তাকে শাস্তি দিয়েছেন, তার আকৃতি পরিবর্তন করে শুয়োরে পরিণত করে দিয়েছে। অতএব তুমি ধৈর্য ধরো, আল্লাহ তাআলা দুনিয়াতে যেহেতু শাস্তি দিয়েছে আবার পরকালে আযাব তো রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবার ওই স্বামী তখন ওই শুয়োরটিকে তাড়িয়ে দিলেন জঙ্গলের দিকে। 3 দিনের মধ্যে সে এদিক ওদিক ঘোরাফেরা করে না খেয়ে মৃত্যুবরণ করলেন। পরকালের তো কঠিন আযাব রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইরকম যারা গুনাহ করে, যাদের অন্তর কঠিন পরিণত হয়ে গিয়েছে, তারা কিন্তু দেখবেন যে মুসলমানের ঘরে জন্ম নিলেও কিন্তু মুসলিম হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদেরকে ছাড়বেন না, দুনিয়াতেও ছাড়বেন না, আখিরাতেও ছাড়বেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে দিয়েছেন, গুনাহ যারা করবে এই গুনার একটি স্বভাব হলো আগুন যেমন শুকনো কাঠকে যেই রকম পুড়িয়ে ছারখার করে, এই রকম যারা গুনাহ করবে এই গুনাহ ওই রকম বান্দা বান্দির এক আমলগুলো পুড়িয়ে ছারখার করে, তাকে দুনিয়াতেও বিপদের মধ্যে ফেলবে, অভাবের মধ্যে ফেলবে, পেরেশানির মধ্যে ফেলবে, অতিবৃষ্টি অনাবৃষ্টি জামানার মধ্যে হবে। এই রকমভাবে আল্লাহ তাআলা দুনিয়াতেও শাস্তি দান করবে, আখিরাতেও তাদেরকে জাহান্নামে শাস্তি দিবেন। এই জন্য গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট সূরা রুমের 41 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষের কৃতকর্মের ফল তাদের স্থলভাগে জলে সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়ে। এই জন্য আল্লাহ তাআলা কিছু কিছু কর্মের ফল শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দেখিয়ে দেন এবং আল্লাহ তাআলা বলেন যাতে তারা ফিরে আসতে পারে, গুনাহ থেকে শিক্ষা নিয়ে তারা যেন এই শাস্তির যে ভয়াবহ ফল রয়েছে এগুলো দেখে তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে এবং তারা যেন আল্লাহর পথে ফিরে আসতে পারে, তারা যেন তওবা করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন তওবার সুযোগ রেখেছেন। এরপরেও তো আমরা যদি এগুলো শিক্ষা গ্রহণ না করি, আমরা যদি এখান থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ না করি, তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো না, আখিরাতেও আমরা মুক্তি পাবো পাবো না। এই জন্য গুনাহ কয়েক প্রকার রয়েছে। ব্যক্তির দুঃখ, পরিবারের পেরেশানি এবং সমাজের কষ্ট, রাষ্ট্রের উন্নতি ধ্বংস আছে না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে যে কথাগুলো বর্ণনা করেছেন প্রতিটি কথাই হলো সত্য। ব্যক্তির দুঃখ অবশ্যই বান্দা রোগ শোকের মধ্যে ভুগবে। আল্লাহ তাআলা বলেছে, বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। যারা দেখবেন ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড় কত সুন্দর একটা আবহাওয়া আমাদের পৃথিবীতে বয়ে যায়। এই আবহাওয়া অক্সিজেন যারা গ্রহণ করে দেখবেন এই মানুষগুলো সহজে অসুস্থ হয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ সকলে দেখবেন যারা ফজরের সালাত পড়ে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, এই মানুষগুলো অটোমেটিক হাদিসের মধ্যে এসেছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে 5টা নদী পার হলে যেরকম ময়লা ওই ব্যক্তির শরীরে থাকতে পারে না,
তদরূপভাবে যখন বান্দা উজু করে তার হাতের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়, ঝরে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মুখ বন্টন ধোয় মুখের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এই গুনাহগুলো উজুর পানি লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা যেন 5টি সমুদ্র পার হয়ে গেল, যেরকম তার গায়ে ময়লা থাকতে পারে না, তদ্রুপ যারা 5 ওয়াক্ত সালাত পড়ে তাদেরও কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। এরপরে দেখেন পরিবারের পেরেশানি। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না, কারণ অপচয় হলো সবচেয়ে বড় একটি গুনাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আরাফের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকুলু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আহার করো, পান করো, কিন্তু তোমরা অপচয় করো না, অপচয়কারীরা হলো শয়তানের বন্ধু। কিন্তু আমরা খাই, পান করি, আমরা অপচয় করি, আমরা নিজেও জানি না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা রুলস দিয়েছে। সেই রুলসটা কি? এই যে আমাদের অর্থ সম্পদ, টাকা পয়সা, এগুলোর কিছু খাত রয়েছে। ইসলামের মধ্যে 8টি খাত রয়েছে। বান্দা, আমি তোমাকে ধন সম্পদ দিয়েছি, অর্থ করে দিয়েছি, এই 8টা খাত ছাড়া তুমি তোমার সম্পদ ব্যয় করতে পারবে না। আমরা কি করি? জায়গা মতো করি? জায়গা মতো করি না। অজায়গায় দেখবেন যে আমরা অর্থ সম্পদ ঢেলে আমরা এমন অপচয় করি যে আমরা এমন মানুষ, এই জন্য যারা ছিল রাতের মধ্যে কোটিপতি সকালবেলা তাদেরকে ফকিরপতি হয়ে আছে না? এই জন্য আল্লাহ তাআলা কিছু কিছু নিদর্শন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। এরপরে স্ত্রী সন্তানের দ্বারা পেরেশানি। স্ত্রী সন্তানের দ্বারা পেরেশানি, দিনদার স্ত্রী ঘরে না আনার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্ত্রী ওই স্বামীর অবাধ্য, সন্তানও তার অবাধ্য। আছে না? আমাদের সময় তো রমজান মাসে আমরা দেখেছি বাবা তার সন্তানকে নিজে কুড়াল দিয়ে ঘুমের মধ্যে হত্যা করেছে। এই ঘটনা শুনেন নাই? সারা মিডিয়া তোলপাড় হয়ে গিয়েছে। এর কারণ কি? সন্তান অবাধ্য, পেরেশানি শুনে না, বাবা অতিষ্ঠ হয় নিজেই ঘুমের মধ্যে যখন চোট দিয়ে হত্যা করার পর বাবা যখন ভুল বুঝতে পেরেছে, বাবা অনুশোচনা মহব্বত জেগে গিয়েছে। বাবা বলেছে, আমি তোমাকে হত্যা করতে চাইনি, আমি মনে করেছি তুমি জীবিত আছো, কিন্তু তুমি যে আমাকে কষ্ট দাও এই কষ্ট তো আমি সহ্য করতে পারি না। সন্তান মাদকাসক্ত হয়ে গিয়েছে, যার কারণে বাবা অতিষ্ঠ হয়ে ওই সন্তানকে নিজেই হত্যা করে ফেলেছে। সন্তানের প্রতি কত যে দরদ যাদের সন্তানরা আছে তারাই শুধু জানে। কথা বলেন ঠিক কিনা? এরপর অবাধ্যতার কারণে সন্তানকে পিতা পর্যন্ত হত্যা করতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তলাবুল ইলম, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আবার স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা তো এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না তারা কখনো সমান হতে পারে না। অর্থাৎ দুই ব্যক্তি, একজন চোখে দেখে আর একজন চোখে দেখে না, এই দুই ব্যক্তি কোনো সমান হবে না। তদ্রূপ যারা জানে, যারা ইলম অর্জন করেছে আর যারা করে নাই তারা তো কখনো সমান হবে না। এই জন্য বিশ্বনবী বারবার বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রতিটি নর নারীকে ইসলামী শিক্ষা অর্জন করা ফরজ আইন। অর্থাৎ এতটুকু শিক্ষা দিতে হবে যেন ইসলামের ভিতরে, দিনের ভিতরে চলতে গিয়ে যেন কোনো ফিতনা ফাসাদের মধ্যে ওই সন্তান পড়ে না যায়। এতটুকু শিক্ষা প্রতিটি সন্তানকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বাবা মাকে অর্ডার করেছেন। আমরা কতটুকু শিক্ষা দিতে পেরেছি? সম্মানিত হাজির, শুধু তাই নয়, এই ফিতনা শুধু আমাদেরও নয়, সমাজেরও এই ফিতনা হবে। সমাজের মধ্যে এই পেরেশানি ভোগ করতে হবে। সমাজের প্রতিটি মানুষকে এই গুনাহের ভার বহন করতে হবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সবচেয়ে বড় একটি হলো নারীদের বিপর্দা। এই নারীর বিপর্দা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইখফিনা মিন জিনাতিহিন্না। আল্লাহ তাআলা রব্বুল বলেন যে নারীরা যেন তাদের গোপন অলঙ্কারের আওয়াজ এটি যেন বাহিরে প্রকাশ না করে, বাহিরের বেগানা পুরুষ যেন না শোনে। তাদের গলার আওয়াজটুকু পর্যন্ত হেফাজতের কথা বর্ণনা এসেছে। চোখের জেনা, মুখের জেনা, গলার জেনা, হাতের জেনা,
এই রকম যত প্রকার জিনা রয়েছে সমস্ত জিনা থেকে তাদেরকে হেফাজত করার জন্য প্রতিটি পরিবারের গার্জিয়ানদেরকে সতর্ক করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে আয-যিনা ইউরিসুল ফাকর, অর্থাৎ জিনা দরিদ্রতা আনয়ন করে। আজকে আমাদের পরিবারে অভাব অনটন কেন লেগে থাকে? আজকে আমরা পেরেশানিতে ভুগতেছি কেন? আজকে আমরা হতাশ হয়ে গিয়েছি, আমরা কেন আজকে সমাজের কষ্ট, আজকে দেশ কেন আজকে রসাতলে যাচ্ছে? এর কারণ হলো একটি, সেটি হলো এই যে নারীদের বিপর্দা, নারীদের আজকে জিনা ব্যভিচার আজকে আমাদের সমাজের জন্য এটি একটি বৈধ এরকম একটা সচরাচর হয়ে গেছে, ঠিক কিনা? এটি হলো সমাজ ধ্বংসের একটি বড় কারণ, হাদিসের মধ্যে বর্ণনা এসেছে। আর আবার কি হয়েছে, আমাদের দেশের মধ্যে কিছু নেতা আছে, এই নেতাগুলি আবার তাদেরকে বাহিরে বের করার জন্য তাদেরকে উৎসাহিত করেছে, তাদেরকে নির্বাচনে আনার জন্য তাদের জন্য কোটা বরাদ্দ করে রেখেছে, তাদেরকে চাকরির লোভ দেখিয়েছে। এইরকম সতী সাধবী, এইরকম বিধবা স্বামী পরিত্যক্ত নারীদেরকে কিভাবে তাদেরকে ঘরের বাহিরে আনা যায়, যত রকমের পরিকল্পনা, সব পরিকল্পনা তারা সব জায়গায় কোটা বরাদ্দ করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আছে না? অথচ পুরুষদেরকে বেকার রেখে তারা নারীদের জন্য কোটা রেখেছে। অথচ যদি একজন যুবককে যদি সেই চাকরিতে দিত, সেই দেশের একটি ভালো জায়গায় বসিয়ে দিত, তাহলে হাজারো ফ্যামিলি বেঁচে যেত, হাজারো নারীরা গুনাহ থেকে তারা বেঁচে যেত। কথা বলেন ঠিক কিনা? তাদের উপকার কেমন জানেন? তারা মনে করে এটি উপকার, আসলে এটি তাদের জন্য উপকার নয়, এটি তাদের জন্য দুনিয়া তো ধ্বংস, আখিরাতও তাদের জন্য ধ্বংস। তাদের এই সহানুভূতি হলো ওই বিমাতার আদরের মতো। বিমাতা জানেন? মনে করেন যে একজন নারী, তার দুটি সন্তান, কয়টি সন্তান? দুইটি সন্তান, একটি হলো তার নিজের ছেলে, আর একটা হলো সতীনের ছেলে। দেখেন আমাদের নেতাদের অবস্থা আর ওই বিমাতার আদরের অবস্থা কিরকম মিলে যাবে। ওই নারীর দুইটি সন্তান, একটি হলো নিজের সন্তান, আর একটি হলো সতীনের সন্তান। এবার নিজের ছেলেটাকে সে সব সময় হাঁটা চলা করায়, মাটির মধ্যেই নিয়ে যায়, আর সতীনের ছেলেটাকে সব সময় কোলের মধ্যে রাখে, তাকে কখনো মাটি স্পর্শ করতে দেয় না। এবার পাড়ার মধ্যে তার একটা নাম উঠে গেল। এরকম মহিলা মনে হয় হাজারো, আর এই গ্রামে একটা হয় না। কারণ নিজের ছেলেকে সবসময় কোলে আদর যত্ন করে, মহব্বত ভালোবাসা কত যে কোল থেকে তাকে মাটিতে নামতেই দেয় না। অথচ নিজের সন্তানটাকে সব সময় নিজে এক হাত ধরে ধরে হেঁটে হেঁটে চলাফেরা করে, তবু সতীনের সন্তানটাকে কষ্ট দেয় না। পাড়ার মধ্যে তার একটা সুনাম উঠে গেল। হায় রে, এরকম মহিলা তো হয় না। এবার ওই গ্রামের মধ্যে ওই নারীর একটা বান্ধবী ছিল। বান্ধবী এসে বলল, বুবু তুমি তো বড় অন্যায় করতেছো, সতীনের ছেলেটাকে খুব মহব্বত করো, আদর করো, ভালোবাসা দাও, নিজের কোল থেকে নামতেই দাও না, অথচ নিজের ছেলেটাকে আমি কখনো তোমাকে কোলে নিতে দেখি নাই। এটা তোমার কেমন আদর? নিজে কেমন সন্তানের প্রতি, তুমি নিজের সন্তানের প্রতি অবিচার করতেছো, অন্যায় করতেছো। তখন ওই মহিলা লোকটি বলল, ওই মহিলা ব্যক্তিটি বলল যে, শোনো বুবু, আমি আমার সন্তানের প্রতি অবিচার নয়, তুমি আমার গোপন রহস্য জানো না। আমার নিজের সন্তানকে আমি জমিনের মধ্যে এই জন্য হাঁটা চলা করাচ্ছি, যেন আমার সন্তানের পা শক্ত হয়, সে যেন হাঁটতে শেখে, সে যেন সমাজের মানুষের কাছে, প্রতিটি মানুষের দ্বার প্রান্তে যেতে পারে, সে যেন সমাজের মধ্যে উঁচু করে, সে যেন চলাফেরা করতে পারে। এই জন্য আমি আমার সন্তানকে জমিনের মধ্যে আমি সব সময় তার পা শক্ত করার জন্য আমি হাঁটিয়ে নিয়ে যাই। আর আমার সতীনের ঘরের ছেলে, তাকে আমি কোলে এই জন্য রেখেছি, সে যেন হাঁটতে পারে না, সে যেন পঙ্গু হয়ে যায়, সে যেন নুনা হয়ে যায়, সে যেন সমাজে যেন এই জমিনে সে যেন হাঁটতে পারে না, সে যেন অঙ্গহানি হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। এই জন্য সবসময় আমি তাকে কোলের মধ্যে রাখি। এই হলো তার গোপন রহস্য।
আমি তার উপর অবিচারও নয়, আমি আমার সতীনের ছেলের উপর অবিচার করতেছি, সে যেন সমাজে প্রতিষ্ঠিত হতে না পারে, এই জন্য আমার এই গোপন রহস্য। এই কথা শুনে এখন বলেন, সে কি তার আসলে সতীনের ছেলের প্রতি দয়া করলো, না অবিচার করলো, না উপকারের চেয়ে অপকার বেশি করলো? কথা বলেন ঠিক কিনা? বেশি তার ক্ষতি করলো। তাহলে তদ্রূপ হলো ওই যে আমাদের দেশের ওই নেতাগুলোর অবস্থা, তারা মহিলাদেরকে, সহজ সরল মহিলাদেরকে বাহিরে যে তোমরা যাও, তোমরা সাইকেল থেকে নিয়ে শুরু করো জাহাজ প্লেন পর্যন্ত চালাও, দেশের নিম্ন জায়গা থেকে সর্বোচ্চ জায়গা পর্যন্ত তোমরা পরিচালনা করো। এইভাবে এই মহিলারা ঘর সংসার তাদেরকে পরিত্যক্ত করে, তাদেরকে ঘর সংসার হারা করে, তাদেরকে সর্বহারা করে ছেড়ে দিল। আর পুরুষদেরকে ঘরের মধ্যে বসিয়ে রাখলো, তাদেরকে বেকার কাজ মুক্ত রেখে দিল। তারা আজকে অভাব পেরেশানিতে ভোগে, আর নারীরা আজকে সমাজের মধ্যে দাপটে চলাফেরা করে। সব জায়গায় আজকে তারা কিন্তু আজকে সমাজের মধ্যে কোটা বরাদ্দ করে রেখেছে, অথচ পুরুষদেরকে জন্য তেমন কোনো কোটা বরাদ্দ করে রাখতে পারে নাই। অথচ ইচ্ছা করলে এই কোটাগুলো কিন্তু একজন যুবককে দিয়ে দিতে পারত। যুবকদের জন্য চাকরির জন্য বিশেষ ওই কোটাগুলো অবদান যদি তারা রাখতো, তাহলে যুবকগুলো আজকে একটা সংসারের দায়িত্ব নিত, পাশাপাশি হাজারো সংসারের দায়িত্ব নিয়ে আজকে জমিনের মধ্যে তারা শান্তি প্রতিষ্ঠিত করতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আজকের যে আলোচনা, সমাজের যত কষ্ট রয়েছে এই আলোচনার মধ্যে ফুটে উঠবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যে কথা বলেছেন যে আমি বান্দার প্রতি জুলুম করি না, কিন্তু এই জুলুমটা তারা নিজেদের হাতের কামাই। এখন যদি তাদের নিজের হাতের কামাই হয়, তাহলে এই জন্য তাদেরকে দুনিয়াতেও কষ্ট করতে হবে, আখিরাতেও কষ্ট করতে হবে। এই জন্য আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ যেন আমাদের তওবাকে কবুল করে এবং সমাজে যেন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সমাজ গড়ার তৌফিক দান করে, যে সমাজে প্রতিটি মানুষ, প্রতিটি ঘরে শান্তি প্রতিষ্ঠিত হবে, প্রতিটি মানুষ যেন শান্তির বাতাস যেন তারা এই দুনিয়াতে অবলম্বন করতে পারে, আখিরাতের জন্য ওই মানুষ ধ্বংস না হয়ে, জাহান্নামী না হয়ে যেন জান্নাত লাভ করতে পারে। এরকম ব্যবস্থা যেন আমাদের সমাজে, ঘরে থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রে পর্যন্ত প্রতিষ্ঠিত করার তৌফিক দান করে। আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। এ বলে আজকে আমার সংক্ষিপ্ত